মামা আর আমি যাইতেছি ইলিশ মাছ কেনার জন্য। আজকে বলে শুনছি ইলিশ মাছ নাকি সস্তা, এই জন্য মামা আর আমি চলে যাচ্ছি দুইজনে ইলিশ মাছ কেনার জন্য। বাকি ভিডিও তো দেখতেই পারবেন। আমরা ইলিশ মাছ কেনার জন্য বাকাই বাজার যাইতেছি, কারণ আমাদের এখান থেকে বাকাই বাজার মাত্র 1 কিলোমিটার। সেই উদ্দেশ্যে রওনা দিলাম। Tick tock, yeah, the time is up. Time to dance, time to turn it up. Got the DJ bumping, bass is funk. Tick tick tock, ticky tick tick tock. বরিশালের টিকা নাকি ইলিশ মাছ এই বাকাই বাজারে আসে। বিভিন্ন জায়গা থেকে ক্রেতা এবং বিক্রেতা আসে এই মাছ বেচা এবং কেনার জন্য। সেক্ষেত্রেও আমরা রওনা দিলাম বাকাই বাজারের উদ্দেশ্যে। কারণ কি, এখানে দেখি যে ইলিশ মাছ কতটুকু সস্তা এবং সত্য না মিথ্যা সেটাও আমরা যাচাই করার জন্য মূলত আমরা এই বাকাই বাজারে রওনা দিয়েছি। এবং আমার সাথে মামা আছে। মামার আসলেই দোকানদার বললো যে চলো মামা, মাছ বলে একটু সস্তা যাইতেছে, আমরা দেখি কিনতে পারি কিনা। আমি বললাম চলো, যেহেতু আমরা বসে রয়েছি, এখন তো বাইশাকাল, কারণ আমাদের তার কোনো কাজ কাম নেই, চলো তাই একটু বাকাই বাজার যে আমরা ঘুরে ঘুরে আসি আর দেখে আসি যে আসলে মাছটা কি সস্তা না এবং দাম একটু চড়া। সেই উদ্দেশ্যে আমরা মূলত বাকাই বাজারে গেলাম এবং বাকাই বাজারে যাওয়ার পর দেখতে পারবো যে আসলে মাছটা কতটুকু সস্তা না দাম। মাদারীপুর কালকিনি ডাসারে এই ঐতিহ্যবাহী একটি হাট হয়েছে গোসেরহাট বাজার। পূর্বের থেকেই আমরা এখান থেকে ছোটকাল থেকেই হাট বাজার করতাম এই জায়গাটায়। বাকাই বাজার প্রবেশ করার সাথে সাথেই মানুষের একটা জটলা এবং প্রচুর ভ্যান। আমরা বিশেষ করে এই জায়গাটায় কোনো ডিসিপ্লিন নাই। যা হোক, আমরা তাড়াতাড়ি করে একটু কোনো রকম হুন্ডা এদিক ওদিক তাওয়াই তুয়াইয়া মোটামুটি ব্রিজের উপরে ওড়ার একটা চেষ্টা করতেছি। ব্রিজের ওপর উঠতে চাইলে কি আমি উঠতে পারবেন, কারণ ভ্যান এদিক ওদিক তেরা বেহা কি অবস্থা। তারপর যাই হোক, আমরা একটু কোনো রকম ধাক্কাই ঢুকাই কোনো কায়দায় ব্রিজের উপরে ওঠার চেষ্টা করতেছি, কারণ ব্রিজের দুই সাইডে দোকান হওয়ার কারণে হুন্ডা এবং ভ্যান রাখায় আমরা একটা বিপদের ভিতরে পড়ে গেছি। যা হোক, আমরা কিছুটা স্লো দিয়ে উঠতেছি, কারণ এখানে ব্রিজের উপর একটা জটলা। কারণ কি, এখানে আজ থেকে শুরু করে বিভিন্ন প্রকার খাদ্য খাবার বেচার কারণে এখান থেকে একটা জটলার কারণে, কারণ দেখতেছেন যে এক সাইড হয়ে গেলে যে কোনো মুহূর্তে হয়তো দুর্ঘটনা আমরা ঘটতে পারতাম। যা হোক, বসিরহাটের ভিতরে আমরা যখন প্রবেশ করতেছি তখন দেখতেছি যে মোটামুটি এখানে আরেকটি জটলা আমাদের সামনে বাজলো। তাহলে আউকের একটি গাড়ি এখানে রয়ে গেল। আমি কইতেছি মামা, তুই দেখেছি তো দেখতে হইনি গাড়ি গুড়ি চালাইস, কারণ এখানে এক সাইড ছুটে যদি বাইক যায় কাজ শীত হয়ে পড়িয়ে গেলে কিন্তু আমাদের জরিমানা দেওয়া লাগবে, কারণ বাইশাকাল এই সময় আমাদের কামাই রোজগার নাই। সে ক্ষেত্রে একটু সাবধান ফেলাস। মামা কইতেছে মামা কোনো সমস্যা নাই, তুই খালি আমার বাইকটা ধর বেড়া দেখ কি করি ওই দিক ফালা ফিল্লা করে ফেলাম, কোনো সমস্যা নাই, তুই খালি দেখ আর আট। আমি কইতে ঠিক আছে মামা, আমরা দেখতে আছি, আমি তুই দেখ বাড়া, আমি কি দেখবো, আমি তো পিছিয়ে তোর বই রয়েছি, দেখতে হবে তোর, তুই খালি শুধু দেখতে চালা আর আমি তোর পিছিয়ে ধরে বইতেছি, কারণ লোকজন দেখে চালা। কারণ এখন বাজে 12টার সময় আমরা মূলত মেলা করছি এই বাজারে বাজার করার জন্য। কিছুটা দেখি যে আসলে কি কি পাওয়া যায়। তুই তো ইলিশ মাছের সাথে তো অন্য কোনো মাছের সস্তায় পাই, তাও কিনে আন। অনেকে আবার জিজ্ঞাসা করেন ভাই আমরা সস্তা জিনিস খোঁজেন কা? ভাই সস্তা জিনিস খোঁজেন আয় বুঝে তো ভাই, আমাদের সেরকম তো আয় নাই, সেই ক্ষেত্রেই আমরা সস্তা খুঁজি। যা হোক, আমরা বাজারে যখন প্রবেশ করতেছি, কারণ বাজারে আর একটা মুশকিল সমস্যা আছে, তা হলো মহিলাদের। এই মহিলাদের ভিড় এবং তাদের তাহলে মাছ কিছুই কেনা যায় না, সব জায়গায় দেয় তারা। আবার আপনি মনে করতেন ভাই আপনি এতবার হুজুর হচ্ছেন যে এককালে মহিলাকে দেখেন না, ভাই সেইটা কোনো বিষয় না, কারণ আমরা যে দাম পেয়ে তারা আমাদের চেয়ে বেশি দাম পেয়ে মাছটা কিনে ফেলায় ভাই। যাক ভাই, তাদের স্বামী বিদেশ থেকে চাকরি করে তারা কিনতে পারে, কিন্তু আমাকে তো আর স্বামী নাই ভাই, আমরা তো দামদার জিগেই আমাদের কিনতে হইবে। তারপর আমরা কি করলাম, একটু বাজারের সামনে, কারণ মাছ বাজার আর হয়তো 2-1 মিনিটও লাগবে না ভাই, আধা সেকেন্ডের পর এই সামনেই মাছ বাজার। তারপর মূলত আমাদের হুন্ডা এক জায়গায় রাখলাম, রাখার পরবর্তীতে আমরা মাছ বাজারের ভিতরে প্রবেশ করলাম। এক প্রকার ক্যামেরা গোলাইতেছে, কারণ লাইট জ্বালানোর কারণে ক্যামেরা বাড়িয়ে যাইতেছে। যাই হোক, তাদের দুজনে বসেছিল মাছের জন্য। আমরা বলতেছি মাছ কত, মাছ তো উদ্যোগতি দাম, বড় যেগুলো মাছ আছে ছিল 500 টাকা করে, ছোট যেগুলো আছে এগুলো 550 টাকা করে। যাক, আমরা দুজনে 2 কেজি রেখেছি ছোটগুলো। আর এখানে দেখতেছেন এখন লাস্ট সময় বাজারের কোনো লোকজনই নাই এত বেশি। যা হোক, মামায় 2 কেজি আমি 1 কেজি, এটা নিয়ে সান্ত্বনা রইলাম, কারণ আমাদের আর মাছ কেনা লাগবে না। মাছ টাছ কিনে আসলে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। এই পর্যন্ত ভিডিও, এক পর্যন্ত।